ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইকে দলীয় রাজনীতির প্রভাবমুক্ত দেখতে চান সাধারণ সদস্যরা। এছাড়াও প্রেসিডেন্ট থেকে শুরু করে সবগুলো পরিচালক ভোটে নির্বাচিত হওয়ার বিধান ফিরিয়ে আনার দাবি তাদের। অন্যদিকে সংগঠনটির সাবেক সভাপতিরা বলছেন, এই জন্য প্রয়োজনে এফবিসিসিআই এর বিধি সংশোধন করতে হবে। জাহিদুল ইসলামের প্রতিবেদন। দেশের ব্যবসায়ী এবং উদ্যোক্তাদের প্রতিনিধিত্ব করে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এটি ব্যবসায়ীদের সবচেয়ে বড় সংগঠন। এফবিসিসিআই এর পরিচালক পদ ৮০টি। ২ বছর পর পর নির্বাচন অনুষ্ঠিত হলেও অটো ভোটে চেম্বার গ্রুপ থেকে পরিচালক হন ৩৪ জন। বাকি ৪৬ পরিচালককে অ্যাসোসিয়েশন গ্রুপে ভোট করে জিততে হয়। সভাপতি এবং সিনিয়র সহসভাপতি পদে ২ জনও ভোট ছাড়া মনোনীত পদ্ধতিতে দায়িত্ব পান। নির্বাচনকালীন পুরো প্রক্রিয়াটাতেই থাকে ক্ষমতাসীন দলের প্রভাব। ভোটাররা বলছেন, এফবিসিসিআই এ কার্যকর ও স্বচ্ছতা আনতে রাজনৈতিক হস্তক্ষেপ বাদ দিতে হবে। আমরা বলছি যে এফবিসিসিআইকে একটা সংস্কারের মাধ্যমে সকল পদে যে আপনার নির্বাচন হবে, সভাপতি, সহসভাপতি, পরিচালক, সব পদে ভোটের মাধ্যমে আসতে হবে এবং এফবিসিসিআইতে নমিনেটেড পদটাকে বাতিল করতে হবে। সংগঠনটির আরেক সদস্য বলছেন, ৮০ সদস্যের পরিচালকের বিশাল বোর্ড রাজনৈতিক এবং পারিবারিক চাটুকার গ্রুপ ছাড়া আর কিছুই নয়। এটাকে অনেকটা আড্ডাখানার মতো হয়ে গেছে। ৮০ জন বলে ডাইরেক্টর, এটা চিন্তা করারই, কল্পনা করারই বাইরে। এটা হওয়া উচিত না কোনো সময়। সরকার পরিবর্তনের পর বেশিরভাগ সদস্যদের প্রতিবাদের মুখে গেল ১১ সেপ্টেম্বর মাহবুবুল আলমের নেতৃত্বের পরিষদ ভেঙে বাণিজ্য মন্ত্রণালয় এফবিসিসিআই এ প্রশাসক বসায়। ১২০ দিনের মধ্যে ভোট করে নির্বাচিতদের কাছে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার কথা আছে প্রশাসকের। এফবিসিসিআই এর সাবেক এই সভাপতি বলছেন, আইন সংশোধন করে হলেও সংগঠনের মাথাভারী পরিচালক বোর্ড এবং অ্যাসোসিয়েশন কমিয়ে আনতে হবে। যেভাবে অর্গানাইজেশন অর্ডিন্যান্সের যে ধারাগুলি পরিবর্তন করা হয়েছে, তাতে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণের সুযোগ নষ্ট হয়ে গেছে। এইটা যদি না ব্যবস্থা করা হয়, তাহলে আপনি সরাসরি ভোট করেন আর সরাসরি ভোট না করেন, একই অবস্থা দাঁড়াবে। একটি রাজনৈতিক দলের নেতা হয়েও এফবিসিসিআই এর সদস্যদের আস্থা জয় করা সাবেক এই সভাপতি বলছেন, বহুমাত্রিক সমস্যা দূর করে সংগঠনকে দলদাস মুক্ত করা প্রয়োজন। স্থায়ী সংগঠন হলো যাকে আমরা ভোট দিই উনি ঠিক হইতে হইব আগে। এখন আপনি প্রতিষ্ঠান যতই স্বাধীন করেন, প্রতিষ্ঠানে যারা নির্বাচিত হবেন তারা যদি অস্বাধীন মেন্টালিটির হয়, তাদের মনোবৃত্তি যদি হয় জনদাসত্বপূর্ণ, তাহলে তো কখনো আপনি ভালো কিছু পাবেন না এখান থেকে। গত ১ দশকের বেশি এফবিসিসিআই নিয়ন্ত্রিত হয়েছিল ক্ষমতাসীন দলের প্রভাবে। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।